বাংলাদেশের কৃষক, বাংলাদেশের কৃষি, এটা হচ্ছে আমাদের মূল। আমরা বুঝি বা না বুঝি, এটা হলো আসল কথা। তো আমার রোজ করতে আসছে অবহেলার প্রতি, এবং আমি নিজে তাকে বলেছি তার ইতিহাস যেটা অত্যাচারিত, বিকৃত এবং বাংলাদেশের আমাদের সামনে আছে। গত 17 বছর যারা আছে তাদেরকে দেখেছি দাঁড়িয়ে ভোট, দিনের ভোট, রাতের ভোট, মেগা ভোট ছিল। কিন্তু এই 17 বছর তিনি দেশে ছিলেন, আমাদের পাশে ছিলেন এবং এখনো আছে। আমাদের ভবিষ্যৎ চিন্তা করে কাজ করতে হবে। আমাদের কত সরকারের পরিণতি দেখতে হবে, তাদের নিয়ে সমালোচনা করতে চাই না। যারা পালাই গেছে তাদের নিয়ে কথা বলতে চাই না। যারা পালাবে না, যারা এখনো সরকারে আছে, অতীতে ছিল, তাদের মধ্যে একজন বীর সেনা হিসেবে বড় ভাই বয়সে 3 বছর বড়, কিন্তু আমার আজকে মূল উদ্দেশ্য নিজ থেকে এসেছে। আমি বলছি ভাই, আমি যেহেতু আমার আসল 300 কুমিল্লার সিট আছে, আমি নিজে বিএনপি হ্যান্ডেল করি না, কিন্তু আমি শহীদ আজম শহীদ, আমি বেগমদের সাথে রাজনীতির সুযোগ পেয়েছি। বড় ভাই, আমরা একসাথে কমরেড, আমরা একসাথে কাজ করেছি। আমরা পথে প্রান্তরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছি। কখনো আমরা গাড়ি হ্যাঙ্গারে ঝুলেছি, কখনো বেগমদের মিছিলে ঝুলে গেছি, আমরা হেঁটেছি, দৌড়েছি, বিভিন্ন নির্বাচন সভাপতি লোকের থেকে আমরা ফেস করেছি। উনি হয়তো প্রায় 150 মতো বাংলা ভবন আছে, আমি ছোট মানুষ, আমার কোনো হিসাব, আমি গায়ের মানুষ, সামাজিক মানুষ, নাগরিক কম আছে। তো আপনার যে এলাকায় আছেন বলতে চাই, আজকে আপনার মূল উদ্দেশ্য হচ্ছে আজকে বাবু ভাই এই ফরিদপুর, এই চরভদ্রাসন, এবং সদরপুর যে আছেন, তার মতো অনেক নেতা আছেন যারা বাংলাদেশের বিভিন্ন কাজ করছে এবং ভবিষ্যতে এমপি হবে। এখন কথা হচ্ছে আপনি কাকে খুঁজবেন, আপনার কথা বলার জন্য খুঁজবেন কাকে, আপনি যাকে পাবেন তাকেই বুঝতে হবে। আপনার নেতা থাকবে 6 মাস, 6 বার ঢাকায় মাঝে মধ্যে মাঝে মধ্যে খবর নেবে, মাঝে মধ্যে সে ত্রাণ দিয়ে দেবে। তার জন্য জন্ম হয়নি, আমাদের জন্ম হয়েছে আমাদের অধিকার নিশ্চিত করার জন্য। এক ভোটের অধিকারটা সারা দেশের মানুষের একটাই ভোট। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আপনার যে ভোট, রাষ্ট্রপতি যে ভোট, প্রধানমন্ত্রী যে ভোট, এই ভোটটা অনেক মূল্যবান। এই ভোটটা হচ্ছে একটা আমানত আপনার কাছে। আপনি সব ছোট পাখি, শীতকালের পাখি, সারা বছরের যে পশু ধরলাম আমরা পশু, আমরা গরু, আমরা কেন থাকি, আমরা বাড়ি থেকে, আমরা গৃহপালিত পশু কেন জানেন, আমাদের পাবেন সুখে দুঃখে। আপনি আসলে পাখি সাইডে থেকে খাইয়ে যাবে, জানি না দাঁড়ান চলে যাবে, আবার অতিথি পাখি। সুতরাং যে মানুষটা বড় হয়ে এখানে আছেন, আমি আজকে এখানে আসার পূর্ণ হচ্ছে ওনার কনফারেন্স থেকে আসার কথা 300 আসন দরকার, সর্বোচ্চ 50 জন খাবার করতে হবে। আমি এখানে খুলনা থেকে সরাসরি আসছি, কর্মসূচির জন্য বাংলাদেশে কঠিন একটা সময় থেকে যাচ্ছে। বাংলাদেশে বহির্বিশ্বের ষড়যন্ত্র পাশাপাশি বাংলাদেশের ভিতরে বহির্বিশ্বের এজেন্ডা ষড়যন্ত্র, এগুলো মোকাবেলা করতে পরীক্ষিত সাহসী সাবেক ছাত্ররা যারা বর্তমানে কিন্তু বিষয়টা রয়েছে এমন ধরনের পরিবর্তন রয়েছে, যারা মানুষের কথা বলবে, পার্লামেন্টে গিয়ে বলবে, মন্ত্রণালয়ে গিয়ে বলবে, সচিবালয়ে গিয়ে বলবে, সংসদীয় কমিটির মধ্যে বলবে, আপনাদের সমস্যা হবে। এবং যাকে আপনারা সবসময় পাবেন, যদি নক করে না পান তাহলে তো আপনার দাবিগুলো ফিরে হবে না। সুতরাং বাবু ভাই প্রমাণ করেছেন 17 বছরে, এবং তার ছাত্র জীবন রাজনীতিতে তিনি প্রমাণ করেছেন তিনি বাংলাদেশে আছেন, বাংলাদেশে ছিলেন, এবং এটাতে বলা যায় তিনি বাংলাদেশে থাকবেন, আপনাদের পাশে থাকবেন। আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশের ভবিষ্যৎ রচনার জন্য একটা ঐতিহাসিক দিন, একটা সন্ধিক্ষণ, একটা নতুন ইতিহাস রচনা, এবং আমাদের নাগরিকদের, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের, আমাদের তরুণ প্রজন্মের যারা জুলাই বিপ্লব শহীদ হয়েছেন, যারা দেশকে এগিয়ে নিয়ে গেছেন, ফ্যাসিস্টকে বিদায় করেছেন, এবং নতুন স্বপ্নের প্রত্যাশায় আমাদের নতুন প্রজন্ম নতুন নেতৃত্ব ঠিক করবেন। এবং এই যে বয়সটা পার্লামেন্ট আছে, আমরা ঠিক এই বয়সে পার্লামেন্ট লিডার চাই, যারা জ্ঞান এবং পরিণত, যারা দীর্ঘদিন ধরে শিখেছেন, দীর্ঘদিন দেশ চালাবেন, দীর্ঘদিন আমাদের গাড়ির সাথে থাকবেন, তাদের নেতৃত্বে জরুরি। শহীদ ইসলাম বাবু সেক্ষেত্রে আমার দেখা বাংলাদেশের জন্য অনন্য প্রার্থী। আমি যদি বেশি পার্সেন্ট করি, তাহলে বাংলাদেশের 5 জন প্রার্থী করি, তাহলে বাবু ভালো হবে।